আপনাদের উদ্দেশ্যে বলি যে এখন থেকে আমি আর ব্লগিং করব না, ব্লগিং ছেড়ে দিছি। আর ব্লগে আমার পেজই থাকবে, আমার নামই থাকবে, সবকিছু আমার থাকবে, বাট এটা কন্টিনিউ করবে আপনাদের ইব্রাহিম ভাই। সবকিছুই দেখতে পারবেন, শুধু আমাকে আর পারবেন। এনার্জি সাহস কিছুই পাচ্ছি না, মানে যথেষ্ট এলোমেলো হয়ে আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত। রাহিল সোনার একটা দাঁত ফালানো হয়েছে, এখন সে একটু ক্রাই করবে। দেখে হা করো তো। আহারে, দাঁতটা কিভাবে ফেলে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে থেকে দিশার ব্লগ করবে না। হ্যাঁ, সেটা আপনাদের উদ্দেশ্যে বলি যে এখন থেকে আমি আর ব্লগিং করব না, ব্লগিং ছেড়ে দিছি। আর ব্লগে আমার পেজই থাকবে, আমার নামই থাকবে, সবকিছু আমার থাকবে, বাট এটা কন্টিনিউ করবে আপনাদের ইব্রাহিম ভাই। সবকিছুই দেখতে পারবেন, শুধু আমাকে আর পারবেন না। পারবেন, মাঝে মাঝে থাকবেন, বাট মেন যে রোলটা আমি প্লে করতাম ওটা এখন আমি আর থাকছি না, ওটা আপনাদের ইব্রাহিম ভাই করবে। বাট আপনারা আগে আমার জায়গায় এখন আপনাদের ইব্রাহিম ভাইকে দেখবেন, ইব্রাহিম ভাইয়ের জায়গায় আমাকে দেখবেন। সো সামটাইম আমাকে দেখতে পারবেন। And guys, I think when my mum doesn't have the cast on anymore, she'll start to vlog again. তোমার মাম্মির হাত ভালো হলে আবার ব্লগিং শুরু করবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আহিল বলে দিছে যতদিন হাত ভালো না হচ্ছে ততদিন আমি ওর ব্লগটা কন্টিনিউ করব, বিকজ সে তো হাত ভাঙার জন্য ক্যামেরা ধরতে পারে না। শুধু যে হাত ভাঙার জন্য তা না, আমি ব্লগিংটাই বাদ দিয়ে দিচ্ছি। কেন? কি কেন? না, আমার ভালো লাগে না। এটা তো মানা যায় না। ডু ইউ অ্যাকসেপ্ট ইট আহিল? No. ওকে দেন। আহিলও এটা অ্যাকসেপ্ট করে নাই, অতএব হাত ভাঙা পর্যন্ত আমরা তাকে অ্যালাউ করলাম, ঠিক আছে? হাত ঠিক হওয়া পর্যন্ত। মুখে বলো। জোর জবরদস্তি না, মেইনলি আমি সত্যি বলতেছি, আমি ব্লগিংটা আর করব না। কি কি সত্যি? সত্যি। আচ্ছা, যাই হোক, আমরা এখন কি টিকে ম্যাক্সে যাবা? Don't believe it. আমার কোনো দরকার নেই, বাট যদি কেনাকাটা থাকে যেতে হবে। কি কেনাকাটা? কি কেনাকাটা হবে? জানি না তো। তাহলে আর বাদ দাও, কালকে আয়াতকে নিয়ে আমরা শপিং এ যাবো না। চলো বাসায় চলে যাই। আহিলকে স্কুল থেকে নিয়ে আমরা বাসায় আসি। আসার পরে আয়াদ আসার পরে আমরা দুই ছেলেকে নিয়েই শপিংয়ে যাই। আমাদের ওশান রিটেল পার্কের টিকে ম্যাক্সে যাই। আয়াদের বার্থডে সুন, সো আয়াদ একটা টি শার্ট চুজ করেছে, সেটা দেখলাম। এখানে এই দুইটা বসার জন্য দুইটা ছোট স্টুল, এগুলা নেওয়ার কথা বলছিল দিশা, সো দেখে রাখলাম। নিব কিনা এখনো ডিসাইড করিনি। দিশাও 100% শিওর না এগুলা কেমন হবে। এরিফাকে দিশা এবং আহিল জুতা ট্রাই করতেছিল দুইজনেই টিকে ম্যাক্সে। জুতাগুলা কেমন লাগে, তারা ভালো লাগলে কিনবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে জুতাটা পরে মনে হয় দিশার কাছে কমফোর্টেবল লাগেনি, এই জন্য সে নেয়নি। আর আহিল যে জুতাটা ট্রাই করছে তারও কমফোর্টেবল না, সো অতএব জুতা কিনা হয়নি। আমরা টিকে ম্যাক্স থেকে অবশেষে আয়াদের জন্য একটা টি শার্ট কিনেই বাসায় চলে আসছি। সুন্দর একটা পাখি, ছোট একটা পাখি শপিং এর এখানে কুরকুর করে দৌড় দেয়, উড়ে না। আহিল, ডু ইউ ওয়ান্ট টু সি আ বার্ড? Whoa! আহিল, you are so scary, man. Okay. আসো আমরা ঠিক ইয়ে থেকে লিডল থেকে একটু ড্রিঙ্কস আর একটু নাস্তা নিয়ে নেই। বাসায় এই ডোনাটগুলো আয়াদ আহিল খুবই পছন্দ করে। এখান থেকে দুইটা ডোনাটস নিব। অ্যান্ড how many shall I take? Ahil might want one straight away today. So shall I take 3? So 2 for the morning. এই অরেঞ্জ দেখে, এটার নাম কি? ক্লেমেন্টান্স। আচ্ছা, এই অরেঞ্জগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে মজা হবে। এক প্যাকেট নেই, বাসায় মাঝে মধ্যে খাওয়া যাবে। আহিল বাজারে আসলো দুষ্টামি। হ্যাঁ আহিল, তুমি দুষ্টামি। We are going to get some drinks. I want a drink. আচ্ছা, তুমি কি আহিলের জন্য ডিনার দিচ্ছ না? কি জানো এটা কি বলে? আহিল স্কুল থেকে আসছে, আহিল নাকি পরোটা খাবে। দিশা আহিলের জন্য পরোটা বানাবে। কি দিয়ে খাবে আহিল? দিশা আহিল কি দিয়ে খাবে? আহিল, তোমার খাবার রেডি।
মিট দিয়ে মিটেটাকে ঢাকনা দিয়ে দিলে না, এখন তো ইয়ে হয়ে যাবে, ওখানে ছিটাইছে। হ্যাঁ ছিঁড়ে দিতে হবে। সে তার মতো করে ছিটাই নিবে। এটা আমি ছিঁড়ে দিচ্ছি। কেন ছিঁড়ে ফেলছি তো? সো আহিল মিট দিয়ে কি খাবে? পরাটা। আমাদের বাগানে আসছি, এখানে মনে হচ্ছে কোথাও থেকে এই স্লেটটা পড়ছে। আমি আসলে একটু আমাদের বাসার এইদিকে উপরে উঠে দেখা দরকার কোথাও কি কোনো কিছু ভেঙে পড়ে গেছে কিনা, যেটার জন্য এই এক্সট্রা স্টোর রুমটাতে পানিও লিক হয়। আর এইদিকে আবার গার্ডেনে পাতা জমছে। এবার পাতাগুলা যদি পরিষ্কার করা হয় তাহলে মনে হয় আর পরিষ্কার করা লাগবে না, এগুলা ব্যাগ বেঁধে রেখে দিতে হবে। এগুলা ব্যাগ বাঁধতে পারলে আসলে গার্ডেনটা পরিষ্কারই থাকতো। আর ওই কালো ব্যাগগুলা নিয়ে একদিন এই সব ব্যাগ নিয়ে ইয়েতে আমাদের রিসাইক্লিং সেন্টারে নিয়ে ফেলে আসতে হবে। আর এখানে তো এই হাউসটাকেও পরিষ্কার করা উচিত, এটার থেকেও ময়লা আবর্জনা বের করে। আমি আসলে যে কারণে এদিকে আসছি সেটা হলো গ্যারেজে একটু যেতে হবে। গ্যারেজে কি হচ্ছে সেটা দেখার জন্য। গ্যারেজে আমি লাইট জ্বলে না, জ্বলবে তো, এই তো জ্বলছে, একটা জ্বলছে আর একটা আস্তে আস্তে জ্বলবে। এখানে একটু মেজারমেন্ট নিতে হবে। আমি যদি জিম করার জন্য এই কর্নারটাকে বেছে নেই, এই কর্নার হলে ওখানে থাকবে রানিং মেশিন। এখানে কত ইঞ্চি হয় এটা একটু মাপ দিতে হবে, মাপ দিয়ে নিয়ে নিলে বেস্ট হবে। তো আমরা জিমের জন্য এখানে মানে এক্সারসাইজ করা যাবে সেই ব্যবস্থা করে রাখলাম। সাইক্লিং মেশিন আর জিমের মেশিনটা তো আছেই। এত ঠান্ডা পড়ছে, বাগানেও যে কাজ করব বা এগুলো ক্লিন করব সেই রুচি আসতেছে না, অনেক ঠান্ডা। মানে ঠান্ডার কারণে যে এখানে বের হয়ে কাজ করব সেটা করার মতো মানে এনার্জি, সাহস কিছুই পাচ্ছি না। মানে যথেষ্ট এলোমেলো হয়ে আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা উচিত। আহিল সোনার একটা দাঁত ফালানো হয়েছে, এখন সে একটু ক্রাই করবে, দেখে হা করো তো। আহারে, দাঁতটা কিভাবে ফেলে দিল? ব্যথা করে না? ইউ স্কেয়ার্ড? I just don't like blood. You don't like blood? No, I don't like it in my mouth. Okay, then just keep drinking water, have a chewing gum after that, then you'll be fine. Chewing gum? Yeah. No, you're chewing gum with blood. Yeah, then you can just have the chewing gum and you don't feel it anymore. একটা দাঁত ফালাইছে, কি হয়েছে? দাঁত তো ফেলতেই হবে। And you are nearly done. You'll be fine, man. Okay? It's nothing, man. Why are you so scared? It will just fall out. It will fall out whenever I eat. It could fall out. Now it's better to remove it rather than falling out. Bucho? Why? Yeah. We all did it. It's not an issue. It doesn't bother no one. You're a little bit too scared. Okay? It's fine. Well, I'm fine now. You're not fine. হিল ডিনার খাওয়ার জন্য আসছে। আয়াত বলছে কোকিলা আনছি, তার কোকিলা আন্টি যে খাবার আনছে সেখান থেকে খাবে। আয়াত খোলো, দেখাও তো কি কি আনছে। So he bought a bag, and another bag, and really interesting stuff here. Now I think what we were meant to eat is inside of the bag. A bag in a bag. Now we've got chicken. Is it chicken? Meat, yeah, it's chicken. And this is meat, yeah? Right. তুমি এটা খুলতে পারো না? এই যে এখান থেকে খোলো সুন্দর মতো। ওকে, আয়াদ স্ট্রাগলিং। আমি কি খুলে দিব? No. ওকে। সো রাইস আছে, সো রাইস এন্ড মিট অর চিকেন পাপা তোমাদেরকে দিব, তোমরা খেয়ে নিবা। And then it's got a box. এটা আই থিঙ্ক এটা শুটকি, এটা রুই মাছ দিয়ে সিমের বিসি, আর এটা ছোট মাছের শুটকি। এটা ভাজিটা যে হইতে পারে। ডাল
We've got a lot of dal over the past few days. Yeah. সো আজকেও 5টা তরকারি দিয়ে গেল কোকিলা আপা। আর আমরা বাজার থেকে কি আনছি আয়াদ এটা ইয়ের বক্সে রেখে দাও ব্রেকফাস্ট। এই যে অরেঞ্জ আনছিলাম, তারপরে এনার্জি ড্রিঙ্ক। আচ্ছা এগুলা কেনার সময় তো আপনারা দেখছেন, এগুলা না দেখেন। আচ্ছা আয়াদ আহিল তোমরা বলো কে কি দিয়ে খাবা? I'll take meat. মিট ছাড়া কোনো কথাই হয় না আমার ঘরে। হ্যাঁ আহিল তুমি কি দিয়ে খাবা? What? মোড়ামুড়ি করিস না। Dal and meat. ডাল এন্ড মিট টুগেদার। ওকে Can I be? No, that's fine. আচ্ছা তুমি ডাল আর মিট দিয়ে খাবা। ওকে আয়াদ মিট দিয়ে খাবে। ওকে ঠিক আছে, আমরা শপিং গুলো একটু টাইডি করে ফেলি, তারপরে দেখা যাবে। পায়েস আসলে আমি একাই খেতে হয়, আয়াদ আহিল সুইট এত পছন্দ করে না। আমি এখানে একটু পায়েস নিয়ে নিই, এটার মধ্যে একটু দুধ দিয়ে গরম করব, তাহলে পায়েসটা একটু স্মুথ হবে। আর ফ্রিজে থেকে একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে এটাকে এইভাবে এটার মধ্যে একটু ফ্রেশ মিল্ক দিয়ে দিব। এই মিল্কটা দিয়ে, এটা হলো হোল মিল্ক। একটু দুধ দিয়ে পায়েসটাকে 30 সেকেন্ড থেকে 30 to 45 সেকেন্ড গরম করলে অনেক স্মুথ হয়ে যাবে। এটাই আমার নাস্তা। আমাদের বাসার পেছনে যে এক্সট্রা রুমটা আছে ওটার ভিতরে একটু পানি ড্রিপিং করে, সেটা চেক করার জন্য আমি একটু ছাদের উপরে যাই। একটা ল্যাডার আছে, মানে এটাকে ল্যাডারকে কি বলে বাংলাটা তো বলতেই পারতেছি না। যাই হোক, ওটা চেক করার জন্য আমি উপরে উঠি। এটাকে মই দিয়ে ছাদের উপরে উঠি। ওঠার পরে চেক করি ওই পাশে যেই কাভারটা লাগানো ছিল সেটা একটু গ্যাপ হয়ে আছে। আমি ওই গ্যাপটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। গ্যাপটাকে কিছুটা ক্লোজ করে দিলে আর পানি ড্রিপিং করবে না ভেতরে। তো আমি সেখানে 2টা ইট দিয়ে ওই কাভারটাকে ওয়ালের সাথে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছি। সেখানে চেক করছি আগে। উঠাটা এবং নামাটা একটু রিস্কি ছিল, বাট আমি সেফলি করতে পারছি আলহামদুলিল্লাহ। আর তাহলে হোপফুলি পানি আর ভিতরে ড্রিপিং করবে না। আর এই জন্য আয়াদ আহিল তখন স্কুলে, আমি এই কাজগুলো করছি। এটা আজকের কাজ। আর গতকালকের কয়েকটা ভিডিও আপনার প্রথম থেকে দেখেছেন। আমি 2 দিনের ভিডিওকে এক জায়গায় করে আজকে একটা ভিডিও এডিট করে দিচ্ছি। যেহেতু দিশা অসুস্থ, তার হাতে ব্যথা, ভিডিও করা এডিট করা, সে একটু স্ট্রেচে আছে, দেশ থেকেও আসছে, মন খারাপ। আর মুড ঠিক হলে হয়তো বা আবার ভিডিও করবে। বাট আমি যেটা করছি, এখান থেকে নামার সময় কিন্তু যথেষ্ট টেকনিক্যাল ছিল, মানে নামাটা অনেক রিস্কি ছিল, বাট আলহামদুলিল্লাহ সেফলি নেমে গেছি। উপরে উঠে চেক করে নিয়েছিলাম। তারপরে ল্যাডারটাকে ভিতরে রাখতে হবে। এবার মিশন হলো বাসার পেছনে যে ময়লাগুলা রাখা ছিল সেগুলাকে আমার গাড়িতে করে রিসাইক্লিং সেন্টারে নিয়ে যাওয়া, সেখানে ফেলে আসা, আর পরে একদিন ধরে গার্ডেনটা পরিষ্কার করব। আমি গাড়ির ভেতরে চাদরগুলা বিছিয়ে দিয়েছি যেন গাড়িতে ময়লা না পড়ে। এই যে দেখেন, তাহলে ময়লাগুলাকে আমি গাড়িতে নিয়ে রাখতে পারবো। আর আমি এখানে ক্যামেরাটা সেট করবো। এই ব্যাগগুলো আমাকে নিতে হবে। এই যে বাসার পেছনে এই ব্যাগগুলি অনেক আগে আমি গুছিয়ে রাখছিলাম, এগুলো আমি এখন গাড়িতে নিয়ে রাখছি রিসাইক্লিং সেন্টারে যাওয়ার জন্য। ডিসেম্বর মাসে আমি অনেক কাজ করেছি, মানে 10 আওয়ার্স 15 আওয়ার্স 12 আওয়ার্স করে ডিউটি করেছি ইচ ডে। আয়াদ ছিল আমার সাথে, দিশা বাংলাদেশে। এই জন্য আসলে এই ময়লাগুলা নিয়ে যে ফেলবো সেই সময় পাইনি। তো আমি এখান থেকে এখন নিয়ে যাচ্ছি কিছু কিছু করে ময়লা এবং কাঠের টুকরা সব কিছু নিয়ে গাড়িতে লোড করব এবং রিসাইক্লিনে ফেলবো। রিসাইক্লিনে ফেলার পরে আমি আহিলকে স্কুল থেকে আনতে যাব। আয়াদ আজকে সে নিজেই হেঁটে বাসায় চলে আসবে। আমি এখান থেকে নিচ্ছি এক এক করে, গাড়িতে এমনভাবে রাখছি যেন গাড়িতে আবার ময়লা না হয়, সুন্দরভাবে সেটাও দেখাচ্ছি। তো আমাদের বাসার গ্যারেজটার সাইড রোড দিয়ে অ্যাক্সেস আছে, এই জন্য হয় কি ময়লা আবর্জনাগুলো পেছন দিয়েই বের করে ফেলা যায়। এতে করে বাসার ভেতর দিয়ে কোনো মানে ময়লা আবর্জনা বা
ঘরে অপরিষ্কার বা ঘর নোংরা হতে পারে এমন জিনিসগুলি বাসার ভেতর দিয়ে আমাদের আনা নেওয়া করা লাগে না। এটা একটা অ্যাডভান্টেজ। আমি এখানে সব ময়লা আবর্জনার ব্যাগগুলি এবং কাঠের টুকরাগুলি এনে এক এক করে ভেতরে দিব এবং দিচ্ছি। গাড়িতে সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছি যেন গাড়িটা ময়লা না হয়, আবার মেস না হয়, যেন সেফও থাকে, সব কিছু মেনটেন করে। আমি গাড়ির সিটকে আগেই মানে ফোল্ড করে নিয়েছি যেন গাড়ির ভেতরে সবটুকু ময়লা জায়গা হয়ে যায়। তো আমি এক এক করে গ্যারেজের ভিতর দিয়ে ময়লাগুলা নিয়ে আসতেছিলাম গার্ডেন থেকে। আর গার্ডেনে এখনও কিছু ময়লা পড়ে আছে এদিকে ওদিকে, সেগুলাকে আরেকদিন আমি ধরে কয়েক ব্যাগ বেঁধে ফেলবো, সেগুলা আবার রিসাইক্লিনে ফেলি যে কোনোভাবে, বাইরে থ্রো করে দেবে। এই যে এগুলা কি যেন কর্ক শিট, এগুলাকেও ফেলে দিব। এগুলো আমাদের টিভির সাথে আসছিল। অতিরিক্ত ময়লা আবর্জনা আর ম্যাস এগুলো আমার দেখতে ভালো লাগে না। আমার একটু ওসিডি আছে ক্লিনিংয়ের ব্যাপারে। সো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, গার্ডেন বা বাড়ি গুছিয়ে রাখতে ভালো লাগে। এই জন্য আমি গোছাচ্ছি। এই যে কাঠের টুকরাগুলো এনে সেফলি গাড়ির ভিতরে ঢুকাচ্ছি যেন কোনো সমস্যা না হয়। আমি না ময়লা ফেলতে গিয়ে আমার ছোট বাবাটাকে রিসিভ করতে দেরি হয়ে গেছে। সো ওর ক্লাসের সামনে থেকে সবসময় রিসিভ করি, বাট আজকে ফোন করে বলে দিছি ওকে রিসিপশনে রাখার জন্য। তো তাকে রিসিপশন থেকে এখন রিসিভ করব। দেখি সে রিসিপশনে আছে কিনা। সে রিসিপশনে বসে আছে। আহিল আমার বলে হোয়ার আর পাপা ময়লা ফেলতে গেছিলাম রিসাইক্লিং সেন্টারে, এই জন্য দেরি হয়ে গেছে। ওকে লেটস গো হোম। ক্যারাবিয়ান। ও আমি যখন ফোন করছি রিসেপশনে, দে আস্কড মি হোয়াট ক্লাস হি ইজ ইন। আই সে ইয়ার 5। সে হোয়াট ক্লাস? দেন আই সেড মিসিসিপি। তো আমার কি বলা উচিত ছিল? ক্যারাবিয়ান। ও তাহলে চলো আমরা বাসায় যাই। পাপা অনেক কাজ করছি, ওই যে গার্ডেনের ময়লা সব ফেলছি। আইলা এখন বোতল দিয়ে ফুটবল খেলে। ওদেরকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া হয়েছে। আহিল একটু মনে হয় হট নুডলস খাইছে, এই জন্য হু হু করতেছে। আর এই তো আমাদের দিন আজকে এখানেই ফিনিশ হলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই বলো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Bye. বাবা এটা জাল লাগছে।